মর্নিং বন্ধুরা, এসএস ব্লকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের ঘুরতে আসার দ্বিতীয় দিন। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি বাস ধরে দেরাদুন, ওখান থেকে যাব ঋষিকেশ, তারপরে ইচ্ছা আছে বদ্রীনাথ। এখন কতটা কী হবে জানি না, তবে রওনা দিলাম, দেখা যাক কত দূর যাওয়া যায়। আজকেও তোমরা আমার সঙ্গে চলো, দেখতে পারবে কোথায় যাচ্ছি বা কী করছি। আর এখন কিন্তু বাজে ঘড়িতে সকাল 5:30। চতুর্দিকে মেঘ আর মেঘ। আমরা আজকে মসুরুর থেকে চলে যাচ্ছি। আর এখন বাস উঠে পড়লাম, এইটা মসুরির থেকে দেরাদুন যাবে। তা এখন এটা ফার্স্ট বাস, 5:15। এই বাসটা ধরে আমরা চলে যাচ্ছি দেরাদুন। দেরাদুন থেকে যাব ঋষিকেশ। ঋষিকেশ থেকে আমাদের রুট চেঞ্জ হবে, আমরা কখন পৌঁছবো না পৌঁছবো তার উপরে নির্ভর করে ইচ্ছা আছে আজকেই বদ্রীনাথ চলে যাওয়া। আর হচ্ছে এখন কিন্তু চতুর্দিকে অন্ধকার আর বাস পুরোই ফাঁকা, আমরাই মনে হয় প্যাসেঞ্জার, প্রথম প্যাসেঞ্জার। তার ঠান্ডাও আছে হালকা হালকা, এই যে জ্যাকেট পরা আছি। চলো আমার সঙ্গে তোমরাও এখন দেরাদুন। আর আমরা এখন কিন্তু দেরাদুন নেমে গেছি বাস থেকে, গিয়ে এখন আবার ঋষিকেশ যাওয়ার জন্য আমরা বাস উঠেছি। এটা হচ্ছে তোমার দেরাদুনের একটা বড় বাস টার্মিনাল আইটিসিবিটি, সেখান থেকে আমরা বাস ধরলাম ঋষিকেশের উদ্দেশ্যে। আর এখন আমরা পৌঁছে গেছি ঋষিকেশ। ঋষিকেশ থেকে এখন আবার বাস ধরবো, ধরে চলে যাবো বদ্রীনাথ। তার আগে একটু টিফিন করে নিচ্ছি, টিফিন করতে চলে এসেছি। এখন খাবো আলুর পরোটা, আর তার সঙ্গে সবজি বা যা হয়, এখানে কি হয় সেটা তো আমরা জানি না, যা দেবে তাই খাবো। আর ওই যে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকেই সমস্ত বদ্রীনাথের বাস ছাড়ে, সেই বাসেই যাবো ওই বাস স্ট্যান্ড থেকে।
যাওয়ার পথে বাস দাঁড়ালো এক জায়গায়। এখান থেকে সবাই খাওয়া দাওয়া করবে, কারণ বাস ছেড়েছে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখনও 2 ঘন্টা লাগবে। তার জন্য এখন রেস্টে আছে। এখন বেরিয়ে কিছু খেয়ে তারপরে আবার গাড়ি রওনা দেবে। কখন পৌঁছাবো জানি না, প্রায় তো ঋষিকেশ থেকে প্রায় 12 ঘন্টা লাগার কথা, এখন মাত্র 4 ঘন্টা হয়েছে। এখন দেখা যাক কখন পৌঁছে। আর ওই দোকানে গেল ওদের দাদা কিছু খাবার আনার জন্য, এই যে ফুটি নিয়ে এসছে, ফুটি খাবো। এটাই ভালো খাবার একদম। আর দেখেছি তো যে পরোটা আর তরকারি খেয়ে উঠে যায় গাড়ি ছাড়ার পরে। ওই যে ওই সাইড ওই যে বুঝতে পারছো কোন জায়গা? সঙ্গম 2 নদী। এতদিন ইউটিউবে দেখতাম, এখন पिछले 50 गाँव जो चमक के सामने से सब आते हैं। এইমাত্র এসে আমরা যোশীমঠ পৌঁছেছি। আজকে আর আমরা বদ্রীনাথ যাব না, এতটাই জার্নি হয়ে গেছে। যেহেতু আমরা মুসুরির থেকে জার্নিটা শুরু করেছি ভোর 5টায়, তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করেছি। আর এখন বাজে বেলা প্রায় 5:30। এখন এসে পৌঁছালাম আমরা হচ্ছে যোশীমঠ। এখানেই আজকে রাত্রি করবো। 6টা 13 সরি, এখন 6টা 13 বাজে। তার মানে কতটা জার্নি করেছি তোমরা বুঝতেই পারছো।
তাই জন্য আজকে আর আমরা বদ্রীনাথ গেলাম না। এখনও বদ্রীনাথ পৌঁছাতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে। শরীরের অবস্থা খুব খারাপ। এখানে হোটেল ভাড়া করে নিলাম, রাত্রে এই হোটেলেই থাকবো। আর এখানে লাগেজপত্র সব নিয়ে এখন হোটেলে যাচ্ছি। কালকে আমরা বদ্রীনাথ যাব, কালকে কিছু বদ্রীনাথ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলে নিলাম। আজকাল 2 দিন এখানেই থাকবো, তাতে তো বদ্রীনাথ যাবো, ওখান থেকে আবার রাত্রে ব্যাক। এদিকে এদিকে এদিকে। এই হচ্ছে হোটেলের ব্যালকনি। এই হোটেলের নাম হচ্ছে সাইরাম। এটা হচ্ছে, আমি কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি এত জার্নি করে দেবপ্রয়াগে। আর ওটা হচ্ছে ভিউ ব্যালকনির থেকে। আর এই হচ্ছে আমাদের ঘর। এখানে আছে 2টো বেডরুম, একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড। এখানে আছে একটা টিভি, এখানে আছে একটা মিনার, আর এটা হচ্ছে টয়লেট। এটা হচ্ছে টয়লেট, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে গিজার আছে, এখানে একটা সেন্টার টেবিল আছে, 2টো চেয়ার আছে। এই হচ্ছে হোম টুরটা একবারে তোমাদের দিয়ে দিলাম। এখন পুরো রেস্ট নেব, পরে আবার রাত্রে দেখা হবে তোমাদের সঙ্গে খাওয়ার সময়। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, মাথাও ঘষলাম। যা রাস্তায় নোংরা, মানে কি বলবো, ধস নেমেছে সেখানে, সেই পাহাড়ের যে পাথরের সব গুঁড়া, সেগুলো তো ধুলোয় সারা গায়ে হাত পায়। তা একটু স্নান টান করে ফ্রেশ হয়ে এবার চা করলাম, চা করে যে খাচ্ছি, চা নিয়ে বসছি। সন্ধ্যা হয়ে গেছে এখন। চা খেয়ে তারপরে রাত্রের কি খাওয়া হবে সেই প্ল্যানটা করবো, কারণ আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, বেশি রাত করব না। অনেক ভোরে বেরিয়েছি, 5টায় আমরা মসজিদ থেকে বাস ধরেছি, উঠেছি সেই 4টায়। শরীর খুব ক্লান্ত। আজকে ভিডিওটা বেশি বড়ও করতে পারলাম না, আর ব্লগটাও বেশি বড় করলাম না। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকের কিন্তু ব্লগ আসবে দেখার জন্য, তোমরা সবাই প্রস্তুত থেকো।